হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার কথা কি শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, লাউড জি এন্ড ক্লিয়ার। স্যার, আমি শোনা ওয়াইফাই যাচ্ছে। ডাটা ইউজ করতেছি তো। আচ্ছা, ক্লাস শুরু হওয়ার কথা হচ্ছে 1টা থেকে। আমি দেখতেছি যে এখনো স্টুডেন্ট আসতেছে। সো 1টা 5-এ শুরু করব। হ্যাঁ, এখন 1টা 2 বাজে। अस्सलाम वालेकुम सर। হ্যালো, হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম স্যার। শোনা যায় আমার কথা? জি স্যার, আসসালামু আলাইকুম। জি স্যার, শোনা যায়। আচ্ছা, আমি শুরু করতেছি। হ্যাঁ, আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তোমরা বি সেকশন না নাকি? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, ক্লাস ছিল এর আগে? হ্যাঁ স্যার। না স্যার, আজকে টেস্ট স্যার, একটা ল্যাব ছিল B2 এর। ও আচ্ছা, ওকে। ল্যাব করাচ্ছে কিভাবে তোমাদের?
স্যার প্রথমে লেকচার দিচ্ছে আর যেগুলো সার্কিট সেটআপ দেওয়ার দরকার সেগুলো আমাদের স্যার ওই দেখা যাচ্ছে যে সিমুলেশনের মাধ্যমে অথবা প্রোটিয়াস সফটওয়্যারের মধ্যে ওই সার্কিট গুলো এক কথা সিমুলেশন করে দেখাচ্ছে স্যার যে অ্যাকচুয়ালি আউটপুট গুলো কি হবে। ও আচ্ছা, না দেখো এই এটা তো ওই ওয়ার্ল্ডের প্রবলেম। দেখা যাচ্ছে যে শুধু আমাদের ইউনিভার্সিটি না, মালয়েশিয়াতে দেখলাম যে ওখানে গভর্নমেন্ট ওদেরও বলছে যে ইউনিভার্সিটি সব ওপেন থাকবে, মানে অনলাইন ডিস্টেন্স লার্নিং চলবে, বাট ইউনিভার্সিটির ল্যাব ওপেন করা যাবে না, গেট ওপেন করা যাবে না, বুঝছো? সো প্রবলেম আসলে ওয়ার্ল্ড ওয়াইড। ইনশাল্লাহ সময় সাথে ঠিক হয়ে যাবে, ভ্যাকসিন আসলে শীঘ্রই মনে হয় খুলে যাবে বাংলাদেশের ইউনিভার্সিটি গুলো, মার্চে বা ফেব্রুয়ারি মাঝামাঝি। আচ্ছা, আমরা ফার্স্টের দিন এই স্লাইডটা পড়ছিলাম, তাই তো? এখানে কিছু আলোচনা হয়েছিল। স্লাইড কি দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে আমরা পড়বো গ্লোবালাইজেশন। তো আচ্ছা, আমি প্রিভিয়াস ক্লাসেও বলছি, আজকেও বলি, সেটা হচ্ছে এই ক্লাসে এখানে যেগুলো টপিক আলোচনা করা হবে কম বেশি সব টপিকই তোমাদের কাছে মনে হবে যে আমরা এগুলো জানি, সেলফ স্টাডি করতে পারা যাবে। হ্যাঁ, আমিও এগ্রি করি, এটাতে আমিও এগ্রি করি। বাট জিনিসটা হচ্ছে যে স্লাইডে যা কিছু লেখা থাকে এগুলো আসলে আমাকে গাইড করার জন্য। হ্যাঁ, যে আমি কোনটার পর কোনটা কি ওয়েতে আলোচনা করলে তোমাদের আসলে ইনফরমেশন গুলো এনরিচ যে তোমরা একটু রেসপন্স করবা। হ্যাঁ, একটু রেসপন্স করবা। গতানুগতিক ওয়েতে যদি এই সাবজেক্টটা পড়ানো হয় তাহলে আসলে এটা এখানে, হ্যাঁ, বোঝা যায় আমার কথা? জি স্যার। আচ্ছা হ্যাঁ স্যার, বোঝা যায়। আচ্ছা, গ্লোবালাইজেশন জিনিসটা আসলে কি? গ্লোবালাইজেশন জিনিসটা কি আসলে? গুগল টুগল করার কারোর দরকার নাই, বুঝছো? জাস্ট নিজের মাথায়। হ্যাঁ বলো। বেসিক্যালি আমাদের যে আইডিয়া, চিন্তা ভাবনা বা আমাদের যে কালচারাল ব্যাপারগুলো আছে সেগুলো যখন মানে ছড়ায় যেতে থাকে গ্লোবালি, তো সেটাই অল্প ভাষায় গ্লোবালাইজেশনের মতো। হ্যাঁ, সেটাই গ্লোবালাইজেশন। পপ কালচার, সেটাই হচ্ছে গ্লোবালাইজেশন। সো গ্লোবাল, ছোটবেলায় পড়ে আসছো না, এসএ টেসে ছিল, এসএসসি এইচএসসি তে, ওখানে পড়তা না যে একটা গ্লোবাল ভিলেজ, তাই তো? সোজা কথা, গ্লোবাল ভিলেজ। তো ভিলেজে কি হয় কেউ জানো? ভিলেজে কি হয়? স্যার সব রকম চিন্তা ভাবনার আদান প্রদান, একে অপরের সঙ্গে শেয়ার করা, একে অপরকে সাহায্য করা। একে অপরকে সাহায্য করা। আমরা শহরে যারা থাকি, হ্যাঁ, তারা আসলে মানুষকে ট্রাস্ট করতে পারি না, সবাই অপরিচিত মানুষ। বাট গ্রামে দেখা যায় কি, গ্রামে তোমার হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে যে সবাই আসলে পৈতৃক সূত্রে বসবাস করে, তো ওখানে ইনফরমেশন শেয়ারিং অনেক বেশি হয়, বুঝছো? মানুষের সরো সাফারিং হ্যাপিনেস যাই বলো, সবাই কম বেশি শেয়ার করে সবার সাথে। হ্যাঁ, সবার সাথে শেয়ার করে। ইভেন এটাও হয় যে ধরো এক বাসায় ভালো রান্না বাড়া হইলো, হ্যাঁ, ওইটা শেয়ার করে, ওইটাও শেয়ার করে, বুঝছো? তো মানুষের সাথে কমিউনিকেশন ভালো হয়। হ্যাঁ, সো এখন আমরা যদি একটু ব্রডার অ্যাসপেক্টে চিন্তা করি, সেটা হচ্ছে যে ওয়ার্ল্ডে কি হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ওয়ার্ল্ডে কতগুলা দেশ বলো তো, বলতে পারবা? স্যার 356 মতো স্যার। 356? 356 কি 456 এইরকম মেবি। সবাই কি এগ্রি করো ওর সাথে? 263। আর কেউ? গুগল করতে যায় না, গুগল না করে বলো, ভুল করো সবকিছু। এখন ক্লাসে তো ইন পার্সন ক্লাস হলে কি গুগল করতাম নাকি? স্যার 200 মতো। আমি যতটুকু জানি, হ্যাঁ, আমার জানা মতে 193 মনে হয়। আমি যতটুকু জানি 193টা। এখন কথা হচ্ছে যে 193টা দেশ, এটাকে বানাইতে হবে গ্লোবাল ভিলেজ। হ্যাঁ, এটাকে বানাইতে হবে হচ্ছে গ্লোবাল ভিলেজ, এবং হচ্ছেও তাই। এই যে কোভিড-19, হ্যাঁ, কোভিড-19 এটা কি আমাদের প্রবলেম? কোভিড-19 কি আমাদের প্রবলেম? না স্যার,
বাট আমরা সাফারার। কারণ কি? কারণ হচ্ছে ওয়ার্ল্ড এখন কানেক্টেড, তাই তো? স্প্যানিশ ফ্লুটা এটা ডেঞ্জারাস ছিল, বাট ওইটা ওইভাবে আসলে স্প্রেড করতে পারেনি, বুঝছো? কারণ কি জানো? তখন ইন্টারনাল কমিউনিকেশন যাতায়াত অত বেশি হ্যাঁ, অত ফাস্ট, অত র্যাপিড ছিল না। ছিল। হ্যাঁ, অত র্যাপিড ছিল না। এখন যে পরিমাণে ট্রান্সপোর্টেশন হচ্ছে, কমার্শিয়াল এয়ারলাইন্স গুলা এখন অনেক অনেক শর্টকামিংস ওভারকাম করছে, বুঝছো? এখন অনেক লং রুটে ফ্লাইট দিতে পারে। হ্যাঁ, আগে দেখা যাচ্ছে যে একটা ফ্লাইট তোমার ওই বেশ কিছু জায়গায় স্টপেজ দিতে হইতো মেইনটেনেন্সের জন্য, বা তোমার হচ্ছে অত ফুয়েল নিয়ে উঠতে পারতো না। এখন দেখা যাচ্ছে অনেক শর্টকামিংস ওভারকাম করতেছে। বাট আমার মাঝখানে কনকর্ড ছিল, কনকর্ডের নাম শুনছো? কনকর্ডের নাম শুনছো? কনকর্ড সুপারসনিক জেট বিমান, নাম শুনো নাই? সুপারসনিক শুনছি স্যার। বন্ধ করে দিয়েছে স্যার। হ্যাঁ, প্রজেক্টের শাট অফ আছে, কিছু লিমিটেশন ছিল ওই প্রজেক্টে, বাট ওটা কিন্তু সুপার ফাস্ট ট্রান্সপোর্টেশন ছিল, তাই না? মানে এখন জিনিসটা হচ্ছে যে আমরা গ্লোবালাইজেশনে যদি করি তাহলে ভালো দিক পাবো, খারাপ দিকও পাবো, তাই তো? কি এরকম হবে যে স্যার বলবো আমি ভালো নিব, খারাপ নিব না? হবে না স্যার, না নিলেও তো জোর করে নিতে হচ্ছে স্যার। আচ্ছা, জোর করে নিতে হচ্ছে? না, তোমাকে কেউ জোর করতেছে না তো, না স্যার, ঘাড়ে উঠে এসে বসতেছে। করোনাটা স্যার যেমন এটা দেখা যাচ্ছে গ্লোবালাইজেশনের খারাপ দিক, না নিলেও তো দেখা যাচ্ছে বাধ্য হয়ে নিতে। আমি তো বুঝতে পারছি, তোমাকে কি জোর করছে তোমাকে? না স্যার, জোর করে নেই। বাট তোমার ঘাড়ে উঠছে তো, জি স্যার। তাই না? জি স্যার। জিনিসটা হচ্ছে এইটা, এখন আমরা ভালো নিয়ে থাকি, আমরা ভালো আলোচনা করবো, বুঝছো? খারাপ আলোচনা দেখি পরে গ্লোবালাইজেশনের খারাপ আলোচনা করা যায় কিনা, বাট আমরা ভালো আলোচনা করবো আজকে। হ্যাঁ, গ্লোবালাইজেশনের ভালো দিক কি আছে? অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার, তোমরা তো এখন ইঞ্জিনিয়ার হও নাই, পাশ করলে হবা। অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার তোমাদের জানা দরকার আছে, বুঝছো? কারণ তুমি যে ইঞ্জিনিয়ারিংই পড়ো না কেন, আলটিমেট গোল কি হবে তোমার আলটিমেট গোল কি হবে? স্যার টেকনোলজিক্যাল সার্ভিস প্রোভাইড করা, লাইক এরকম স্যার। হ্যাঁ, টেকনোলজিক্যাল সার্ভিস প্রোভাইড করা। কোথায় করবা? সোসাইটি বা গ্লোবালে। হ্যাঁ, সোসাইটি। সো দেখো, ইন্টারলিংকড প্রিভিয়াস ক্লাসে বলছিলাম না, সোসাইটিকে যদি তুমি ব্রডার অ্যাসপেক্টে চিন্তা করো, তো ওই সোসাইটি একটা সময় যে ঠেকবে হচ্ছে এই ওয়ার্ল্ডে, তাই না? ওয়ার্ল্ড তো আসলে ছোট জায়গা, খুব ছোট জায়গা। ওই যে একটা ছবি দেখছিলা, ওই যে পেল ডট ব্লু না কি জানি ছিল, পেল ব্লু ডট নাকি একটা ছবি তুলছিল, যে দেখছিলা ওইটা? মহাকাশ থেকে ছবি তুলছিল যে, আইএসএস থেকে তো অনেকগুলো ছবি দেখছি স্যার, প্রতিনিয়তই তোলে। এটা হচ্ছে ওইটা যে আমেরিকান ওই শাটলটার নাম কি আমি মনে করতে পারতেছি না ওইটাতে। তো ওই ছবিটাতে দেখো বুঝছো, তোমরা গুগলে দেখো বেল ব্লু ডট, মেবি ওখানে পৃথিবী কত ছোট দেখা যায়। হ্যাঁ, ওখানে পৃথিবী কত ছোট দেখা যায়, বাট এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এর বাইরে তো আসলে আর কেউ আছে কিনা জানা যায় না, এলিয়েন আছে কিনা। আমেরিকা দাবি করে, আবার নাকি অনেক সময় বলে এরিয়া 51 এর নাম শুনছো? জি স্যার। জি স্যার। ওখানে নাকি এলিয়েন আছে অনেকে বলে। এখন আমি জানি না, আমার ছোট মাথায় অত ঢুকে না, ঠিক আছে? থাকলে হয়তো অন্যভাবে সবকিছু ডিজাইন হবে। সো জিনিসটা হচ্ছে গ্লোবালাইজেশনের, আমি যাই বানাই না কেন, যে ইঞ্জিনিয়ারিং হই না কেন, আমার কথা হচ্ছে আমি কোনো না কোনো হয় প্রোডাক্ট না হয় সার্ভিস, এই দুইটা কোনো একটা আমি ইনিশিয়ালাইজ করব আমার ব্রেন ওয়ার্ক দিয়ে, ঠিক আছে? আমার ব্রেন ওয়ার্ক দিয়ে, আমার ইথিক্যাল সেন্স দিয়ে আমি প্রোডাক্টটা ডেভেলপ করব। সার্ভিস কারা দেয় বলো? সার্ভিস কারা দেয়?
গুগল, ফেসবুক মানে এরকম কোম্পানি। আরে ধুত, সহজ ভাষায় বলো, গুগল ফেসবুক পরে। মেডিকেল কি এটা, সার্ভিস না প্রোডাক্ট? সার্ভিস। সার্ভিস সার্ভিস। ব্যাংক কি করে? সার্ভিস হোল্ডাররা সার্ভিস দেয়। আমি ওইভাবে বলি নাই, সার্ভিস হোল্ডাররা তো সার্ভিস দিবেই, আমিও তো সার্ভিস দিচ্ছি এখানে, তাই না? আমি জাস্ট বললাম যে পুরো ওয়ার্ল্ডে যা কিছু আছে দুই ভাগে ভাগ করে ফেলানো যায়, একটা হচ্ছে প্রোডাক্ট আর একটা হচ্ছে সার্ভিস, তাই তো? এর বাইরে কিছু পাবা না। এই দুইটা জিনিসই কমার্শিয়ালি অ্যাভেলেবেল করা হয়। এই দুইটা জিনিসকে নিয়েই যত কনসার্ন, প্রোডাক্ট, সার্ভিস। ব্যাংক সার্ভিস দেয় তোমাকে, ঠিক আছে? ব্যাংক তোমাকে সার্ভিস দেয়, হসপিটাল তোমাকে সার্ভিস দেয়। এখন আমরা যা ইঞ্জিনিয়ার আছি, যারা ইঞ্জিনিয়ারিং নলেজ যখন অ্যাপ্লাই করব, সায়েন্টিফিক নলেজ যখন অ্যাপ্লাই করব, তখন আমরা আসলে এই জিনিসগুলো নিয়েই কাজ করব। হ্যাঁ, এখন বলতেছে প্রথম পয়েন্টে লেখা দ্য অফ প্রোডাক্টস। তো দ্য স্প্রেড অফ প্রোডাক্টস দিয়ে কি বোঝাচ্ছে আসলে? দ্য স্প্রেড অফ প্রোডাক্টস দিয়ে কি বোঝাচ্ছে? তুমি তোমার দেশে একটা প্রোডাক্ট তৈরি করলা, তো তুমি এই প্রোডাক্টটা কি তোমার দেশেই সেল করবা বসে বসে? মার্কেট এক্সপ্যানশনের দরকার আছে কিনা? জি স্যার, সেটা তো অবশ্যই। মার্কেট এক্সপ্যান্ড করলে কি হবে? স্যার মার্কেট প্রফিটস বাড়বে, মানে কাস্টমার প্রফিট বেড়ে যাবে স্যার। কাস্টমার বাড়বে। হ্যাঁ, প্রফিট বাড়বে, প্রফিট বাড়বে, প্রফিট বাড়বে। আর ইঞ্জিনিয়ারিং পড়ে কি কেউ নন প্রফিটেবল অর্গানাইজেশনে যায়? না স্যার। নন প্রফিটেবল অর্গানাইজেশন চালাইতে যায়? তুমি তোমার ইঞ্জিনিয়ারিং নলেজ দিয়ে কি তুমি ধর্মীয় যেগুলো জায়গা আছে সেগুলো চালাবা? তুমি কি ওখানে চেষ্টা করবা যে প্রফিট ম্যাক্সিমাইজ হোক? না স্যার। জিনিসটা এইটাই। এখন কথা হচ্ছে যে আমাদের দেশে, আমরা যদি আমাদের দেশের পার্সপেক্টিভে চিন্তা করি, আমাদের দেশে কি প্রোডাক্ট তৈরি হয় নাকি আমরা আসলে কমার্শিয়ালি অ্যাভেলেবেল প্রোডাক্ট ইম্পোর্ট করি? কোনটা? স্যার তৈরিও তো হয়, আবার আমাদের import ও তো দেশে করি। কতটুক তৈরি হয়, কত পার্সেন্ট? তোমার যে কনজিউমার মার্কেট আছে সেই মার্কেট তুমি কত পার্সেন্ট সাপোর্ট দিতে পারো তোমার দেশি প্রোডাক্ট দিয়ে? খুবই অল্প স্যার। খুবই অল্প। এখন কথা হচ্ছে যে এটা হয় কেন, বলতে পারো কেউ? আমাদের দেশের প্রবলেমটা কোথায়? আমাদের দেশে প্রবলেমটা কোথায়? স্যার হইতে পারে টেকনোলজির অভাব, অথবা দেখা যাচ্ছে যে যে আমাদের দেখা যাচ্ছে কোনো একটা ডেভেলপ করতে যে পরিমাণ ক্যাপিটাল দরকার সেই অনুপাতে আমাদের ক্যাপিটাল নাই, বা সেরকম জনশক্তি নাই, এরকম হয়তো বা স্যার। হ্যাঁ, এইটা, হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের স্কিলড লেবারের ইনসাফিসিয়েন্সি আছে। ওকে, আর কেউ? স্যার আরেকটা মেইন রিজন হচ্ছে আসলে আমাদের স্যার যখন মানে আমরা জানি যখন স্যার ম্যাস প্রোডাকশন হয় তখন আমরা স্যার প্রোডাক্টের মানে উৎপাদন কষ্ট এমনি কমে যায়। দেখা যাচ্ছে আমাদের দেশে এখনো স্যার আমরা মানে মধ্যবিত্তদের পরিমাণ বেশি হওয়ার কারণে, বর্ডারলেস মার্কেট হওয়ার কারণে, বিশেষ করে চায়না বা এই জায়গাগুলো থেকে যখন আমরা নেসেসারি গুড গুলো আমি অনেক কম দামে পাচ্ছি, এই পরিমাণ কম দামে আসলে আমরা উৎপাদন করতে পারছি না দেখে আমরা মার্কেটটা আসলে এখনো ধরতে পারছি না। বাট ইন দা আদার হ্যান্ড দেখা যাচ্ছে যে জামা কাপড়ের দিক থেকে চিন্তা করলে তখন আবার দেখা যায় যে আমরা যে পরিমাণ ইম্পোর্ট করতে পারছি স্যার, এই পরিমাণ আবার অন্যান্য দেশগুলো এতটা উঠতে পারছে না। সো এটা অ্যাকচুয়ালি স্যার ম্যাটার করে প্রোডাক্ট টু প্রোডাক্ট, যেখানে আমরা আসলে স্যার মানে কম দামে উৎপাদন বা কম দামে বিক্রি করতে পারছি সেগুলো আমাদের মার্কেট ধরতে পারছে, যেগুলোতে আসলে বর্ডারলেস হওয়ার কারণে অন্যরা আমাদেরকে কমে দিতে পারছে সেই জায়গাগুলোতে আমরা আসলে একটু পিছিয়ে পড়ছি। ওকে, আচ্ছা, হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। যে বলতেছিল ওর লাস্ট কথা কি সবাই শুনছো? ও নাকি ওর কোনো প্রবলেম হয়েছে, টেকনোলজিক্যাল কোনো প্রবলেম? স্যার শুনতে পারছি। আচ্ছা, আমি পারি নাই ও লাস্টে কি বলে শেষ করছে, তবে আমি ওর কথাটা জিসটা ধরতে পারছি। ও যেটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে যে সব প্রোডাক্ট তৈরি করা যায় না, হ্যাঁ, কিছু কিছু লিমিটেশন থাকে। আচ্ছা, এরকম কেন হচ্ছে না আমাদের দেশে? বাইরের দেশে যারা তোমার হচ্ছে বড় বড় ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে, হ্যাঁ, ওরা কেন আমাদের দেশে আসতেছে না? ইনভেস্ট তো করবে ওরা, ওরা কেন আসতেছে না? ইনভেস্টমেন্ট তো করবে ওরা। বিউরোক্রেটিক প্রবলেমস। কি টাইপের বিউরোক্রেটিক
কি কি টাইপের থাকতে পারে? স্যার গভর্নমেন্টের এই ক্ষেত্রে সাপোর্ট আছে, কিন্তু দেখা যাচ্ছে যে যেই মানে ডিউ টাইমে সবকিছু হচ্ছে না, দেখা যাচ্ছে অনেক কোম্পানি আসতেছে কিন্তু পেপার ওয়ার্কস অনেক দেরি হচ্ছে, বা মানে একটা কোম্পানি নাকি আসছিল একবার, কিন্তু দেখা গেছে যে ওদেরকে বিদ্যুৎ সংযোগ বা গ্যাস এগুলা দিতে দিতে অনেক সময় চলে গেছে, ওরা ব্যাংক্রাপসির দিকে চলে গেছে, এই টাইপের সমস্যা। হ্যাঁ এছাড়া সমস্যা হইতে পারে দেখা যাচ্ছে যে এটা আমাদের একটা কজ, বাট হ্যালো। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, আমি মাঝখানে ডিসরাপ্ট হয়েছিল, বলো এখন বলো। স্যার, দেখা যাচ্ছে যে এছাড়া সমস্যা হতে পারে দেখা যাচ্ছে যে আমাদের দেশে তারা ইনভেস্ট করে দেখা যাচ্ছে প্রপার ভাবে মার্কেটিং করতে পারতেছে না, বা দেখা যাচ্ছে যে মানে অত বেশি কাস্টমার, বা দেখা যাচ্ছে যে মানে অত বেশি কিছু মানে মার্কেটিং এরিয়াটা আমাদের দেশ থেকে বেশি কভার করতে পারছে না, বা আমাদের দেশে হচ্ছে না। এটা একটা ইস্যু হতে পারে স্যার। মার্কেটিং তো এখন অন্য লেভেলে চলে গেছে, তাই না? মার্কেটিং এর জন্য তো ধরো আসবে, এটা এটা বলা যায় না। হ্যাঁ, আমি বলি শোনো, দেখো তোমাদের সাথে মিলে কিনা। আগের কোম্পানিগুলো না আসার একটা কারণ হচ্ছে পলিটিক্যাল স্ট্যাবিলিটি, বুঝছো? পলিটিক্যাল স্ট্যাবিলিটি, একটা দেশের পলিটিক্যালি স্টেবল হতে হবে তাকে, ঠিক আছে? পলিটিক্যালি স্টেবল হতে হবে, কারণ পলিটিক্যালি স্টেবল যদি না হয়, তাহলে যখন ইনভেস্টমেন্ট গুলা করে তারা, ফরেন যেসব কোম্পানি আছে বা কর্পোরেশন আছে, এটা কিন্তু ফ্রিকোয়েন্ট চেঞ্জ হইলে ডিসরাপশন আসে, বুঝছো? ফ্রিকোয়েন্ট চেঞ্জ হইলে ডিসরাপশন আসে, সো তারা ওই রিস্কটা নিতে চায় না। হ্যাঁ, বাট এখন কিন্তু হচ্ছে, দেখেছো? আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। তোমরা কি জানো স্যামসাং বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট একটা ইনস্টল করছে যে? জি স্যার। ফেয়ার বাই গ্রুপে, এটা হচ্ছে হ্যাঁ, নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিক্স এ। নরসিংদীতে। নরসিংদীতে হ্যাঁ, নরসিংদীতে কামারগাঁ শিবপুর উপজেলাতে ওরা আনছে এটা। সো কথা হচ্ছে যে প্রোডাক্টের স্প্রেড তো আমরা পড়লাম, হ্যাঁ, যে প্রোডাক্ট স্প্রেড হচ্ছে, প্রোডাক্ট তো স্প্রেড হচ্ছে। স্যামসাং তো নিশ্চয়ই আমাদের দেশি কোনো ব্র্যান্ড না, তাই না? স্যামসাং আমাদের দেশি ব্র্যান্ড না, সাউথ কোরিয়ান ব্র্যান্ড। সো প্রোডাক্টের বিষয়টা তো ধরতে পারলা, তাই না? প্রোডাক্টের স্প্রেড হচ্ছে। এখন সেকেন্ড যে টার্মটা লেখা আছে সেটা হচ্ছে টেকনোলজি। টেকনোলজি মানে কি? স্যার, টেকনোলজি হচ্ছে আমাদের সায়েন্সের অ্যাপ্লিকেশন। দেখা যাচ্ছে আমরা কোনো একটা জিনিসকে কিভাবে তৈরি করতেছি, বা মানে একটা প্রসেস লাইক মানে টেকনিক বলতে। দেখো, টেকনোলজিকে কিন্তু এভাবে বলা যায়, নো হাউ। এই টার্মসটার সাথে পরিচিত? নো হাউ। নো হাউ এই টার্মসের সাথে তোমরা পরিচিত? স্যার, এর বাংলা মিনিং তো যতটুকু জানি, এছাড়া এটার স্পেসিফিক মানে খুব ডিপ কিছু আছে কিনা এটা বলতে পারতেছি না স্যার। এটা ডিপ তেমন কিছুই নাই, একটা প্রসেস সম্পর্কে জানা। হ্যাঁ স্যার। হ্যাঁ, একটা প্রসেস সম্পর্কে তুমি যখন জানবা তখন তার টেকনোলজি কি তুমি সেটা বুঝে যাবা না? জি স্যার। জিনিসটা সেন্স জেনারেট করে কিনা, জি স্যার। তার যে টেকনোলজি আছে সেটা তুমি জেনে যাবা কিনা। জি স্যার। এখন এখন কথা হচ্ছে স্যামসাং যে বাংলাদেশে প্ল্যান্টটা ইনস্টল করতেছে, সেখানে অলরেডি মোবাইল ফোন তৈরি হচ্ছে, জানো তো? তৈরি হচ্ছে মানে অ্যাসেম্বলি হচ্ছে, জি স্যার, কম্পোনেন্ট গুলা অ্যাসেম্বলি হচ্ছে। স্যার এটা তো ভিভোরাও করতেছে স্যার। এখন কথা হচ্ছে স্যামসাং এর এক্সাম্পল একটু ভালো না? জি একটা স্যার। মাইটি একটা জায়ান্ট কোম্পানি আসছে। স্যামসাং এর আসল বিজনেস কি জানো? স্যামসাং আসলে কি বিজনেস করে জানো? চিপ স্যার। হ্যাঁ, কি বললা? চিপ। চিপ? চিপ না, চিপ না, শিপ বিল্ডিং। শিপ বিল্ডিং আর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে? শিপ বিল্ডিং নিয়ে কাজ করে, শিপ জাহাজ, বুঝেছো? স্যার, শিপ বিল্ডিং বলতে কি ভ্রাম্যমান বাড়ির মতো এরকম লাইক কিছু, নাকি আসলে শিপ বিল্ডিং জিনিস? শিপ শিপ শিপ। ও শিপ, বুঝেছো? শিপ বানানো, শিপ বিল্ডিং মানে শিপ আর বিল্ডিং না। ও আচ্ছা স্যার, আমি বুঝতে পারছি। হ্যাঁ স্যার, বুঝতে পারছি, বিল্ডিং বানানো, এবার বুঝতে পারছি স্যার।
ঠিক আছে? স্যামসাং অনেক জায়ান্ট একটা কোম্পানি। হ্যাঁ, স্যামসাং হেভি ইন্ডাস্ট্রিজ আছে, স্যামসাং হেভি ইন্ডাস্ট্রিজ আছে, এটা হচ্ছে নেভাল ইঞ্জিনিয়ারিং ওদের একটা পার্ট। ঠিক আছে, ওরা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট শিপ বিল্ডার, জানতা? না স্যার, এটা জানতাম না স্যার। না স্যার, জানতাম না স্যার। সবসময় তো ইলেকট্রনিক্স রিলেটেড মার্কেটে ওরা কাজ করে, এটাই জানতাম স্যার আসলে। ওকে, ওইটা প্রবলেম নাই, জানলা তো এখন। জি স্যার। আচ্ছা, জানতাম স্যার। এখন এই জানতা তা বললো না কেন? স্যার কোরিয়ান সিচুয়েশনটা স্যার খুবই ডিফারেন্ট, মানে কোরিয়ান কান্ট্রিটাই খুবই ডিফারেন্ট, আর এদের বিজনেস পলিসি, বিজনেস স্টাইল এন্ড হচ্ছে গিয়ে ওদের রাষ্ট্র যে ওদের কোম্পানিগুলাকে কি রকমের সুবিধা দেয়, এন্ড নিউ কোনো আইডিয়া, নিউ কোনো বিজনেস কনসেপশন আর নিউ কোনো কোম্পানির জন্য ওই কান্ট্রিটা আসলে কতটুকু ডিসরাপ্টেড, এটা স্যার মানে মোটামুটি ভালোই জানি। আর সমস্যা হলো স্যার, মানে আমার কাছে যতটুকু মনে হয়, মানে কোম্পানি টাইপের পড়ালেখা যেটা আসলে কোরিয়া যেটা চালু করছে বা কোরিয়া যেটা করে আর কি, স্যামসাং কে বা হচ্ছে গিয়ে অন্যান্য ওদের বিগ জায়ান্ট যে কোম্পানিগুলো আছে, ওদের জন্য যে ওদের নিউ আইডিওলজিটা বা নিউ এঙ্গেজমেন্টটা আরো 40-50 বছর পর ওদের রাষ্ট্রের জন্য যে সমস্যা হবে, এটাও ওরা জানে। মানে এজন্যই মানে এই রাষ্ট্রটা, মানে এই সাউথ কোরিয়াটা সামনে কপালে দুর্ভোগ আছে আমার যতটুকু মনে হয়। তোমার দুর্ভোগ মনে হয়? আচ্ছা, ওরা দুর্ভোগ পোহাক, আমাদের ওইটা কনসার্ন না। আমাদের কনসার্ন হচ্ছে আমরা কতটুকু টেকনোলজি নিতে পারবো ওদের থেকে, এটা হচ্ছে আমাদের কনসার্ন। বোঝা যায়? কথা বোঝা যায়? ওরা দুর্ভোগ পোহাক, আমরা ওদের লিড করবো, তাই না? বিষয়টা এরকম হওয়া উচিত নাকি? জি স্যার। ওকে, এখন কথা হচ্ছে যে এই স্যামসাং, এই জন্য আমি স্যামসাং এর এক্সাম্পলটা বলতেছি আর কি। এই স্যামসাং বাংলাদেশে তাদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট নিয়ে আসছে, যদিও চিপ টিপ তৈরি করতেছে না এই জায়গায়, প্রসেসর সবই নিয়ে আসবে, ডিসপ্লে নিয়ে আসবে, জাস্ট অ্যাসেম্বলি করবে। বাট কথা হচ্ছে এই যে শুরু, হ্যাঁ এই যে শুরু, এই শুরুটার ফলে হবে কি? শুরুটার ফলে যেটা আমাদের লো স্কিল যারা ওয়ার্কার আছে তারা কাজ করবে, বা যারা ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট আছে তারা হয়তো ভালো জিনিসের অ্যাক্সেস পাবে, হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স হবে কাজ করা, তাই তো? এখন এটা হইলে কি হবে, আস্তে আস্তে আমাদের মানুষজন যারা আছে তারা হাই স্কিলের দিকে যাবে, তাই তো? জিনিসটা সেন্স জেনারেট করে কিনা? জি স্যার। এখন যারা কাজ করবে তারা ডে বাই ডে ওই টেকনোলজির সাথে তো পরিচিত হচ্ছে, তারা পুরো প্রসেসটা জানতে পারতেছে না? জি স্যার। এটা কি একটা গ্লোবালাইজেশনের সুফল কিনা? অবভিয়াসলি স্যার। আচ্ছা, ওয়ার্ল্ড ওয়ার এক্সাম্পল আমি গত ক্লাসে দিচ্ছিলাম, ওখানে জাপানের কথাই তো বলা হচ্ছিল নাকি? এই ক্লাসে আলোচনা করছে ওইটা নিয়ে? হ্যাঁ স্যার। আচ্ছা, জাপানের একটা ব্র্যান্ড হচ্ছে টয়োটা, তাই তো? জাপানের ব্র্যান্ড হচ্ছে টয়োটা। সো টয়োটা জাপানের ব্র্যান্ড হওয়া সত্ত্বেও জাপান সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে অ্যাটমিক বম্বের ভিকটিম হয়েছে। সো তারপরেও জাপানিজরা কিভাবে মার্কেটে লিড করে, এত দ্রুত কিভাবে তারা নিজেদের কোপ আপ করলো? কোপ আপ করার একটাই কারণ ওরা হারটা স্বীকার করে নিছে, এবং হার স্বীকার করে নিয়ে যাদের সাথে ওদের আসলে লিয়াযোগ করলে সবচেয়ে বড় সুবিধা হইতো, ওরা ওই করছে। এবং এই জন্য ওদের কোম্পানিগুলো এবং অন্যান্য যারা আমরা যাচ্ছি না, ওই পলিসিতে আমরা যাচ্ছি না। টেকনোলজিস, আমি বলি, আমার কথা শুনতেছো? যে রেসপন্স করতেছিল আমার কথা শুনতেছো? আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে তারা টেকনোলজিটা পাইলো কিভাবে, তো টয়োটা যেটা করছে, টয়োটার কাছে টেকনোলজি ছিল না। টয়োটার আসল বিজনেস কি ছিল জানো? টয়োটার বিজনেস ছিল হইলো টেক্সটাইল ইন্ডাস্ট্রি। টয়োটার লোগোটা খেয়াল করছো? টয়োটার লোগোতে দেখবা একটা সুই চিনো? হ্যাঁ স্যার। ওই সুয়ের মাঝখান দিয়ে, মানে ওই যে যেখান থেকে তোমার ইয়াটা ইনসার্ট করে, যে সুতা, হ্যাঁ সুতা স্যার। হ্যাঁ, লোগোটার দিকে ভালো করে তাকায় দেখবা, বা গুগলে স্টাডি করলে পাবা। সো জিনিসটা হচ্ছে ওইটা, ঠিক আছে? জিনিসটা হচ্ছে ওইটা, তাদের মেইন বিজনেস ছিল টেক্সটাইল ইন্ডাস্ট্রি, বাট তারা এখন জায়ান্ট হয়ে গেছে। জায়ান্ট হয়ে গেছে। এই তোমার কমিউট টাইপের যেটা ধরনের গাড়ি আছে,
যেগুলো তোমার রেডিলি মানুষজন কিনতে পারে অল্প দামে। হ্যাঁ, এখন তারা এটা করছে কিভাবে? তারা করছে হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। সবই গ্লোবালাইজেশনের সুফল, রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। রিভার্স ইঞ্জিনিয়ারিং এই টার্মসের সাথে পরিচিত তোমরা? রিভার্স ইঞ্জিনিয়ারিং না স্যার। জি স্যার। কেউ শুনো না? হ্যাঁ জানি স্যার। হ্যাঁ, যে জানো সে বলো, যে জানো সে বলো, পুরো ক্লাস শুনবে তোমার কথা, বলো। স্যার অনেক ভাবে হতে পারে। ধরেন স্যার ক্যাড ডিজাইনিং এর ক্ষেত্রে একটা ফিজিক্যাল অবজেক্ট থেকে যদি আমি ওইটাকে মেজারমেন্ট গুলো এনে দেন আবার মডেলিং করি ক্যাড সফটওয়্যারে, ওইটা হতে পারে। না না, এটা না, আমাদের এটা ত্রিপলিতে বাদে আমরা যদি হ্যাঁ। একটা সার্কিট, হুম, যেমন আমরা একটা সার্কিট বোর্ড থেকে যদি মানে সার্কিটটা আসছে সেটা দেখে আমি আবার মানে রিকনস্ট্রাক্ট করলাম যে ডিজাইনটা আসলে কিভাবে হয়েছে। হ্যাঁ। মানে রিভার্স অ্যাপ্রোচ। একটা হচ্ছে আমার আইডিয়া থেকে ডিজাইন, আবার হ্যাঁ। এই ক্ষেত্রে যেটা ইমপ্লিমেন্টেড হয়ে গেছে ওটা থেকে আবার আমি উপর প্ল্যাটফর্মে আসলাম আর কি, ওটা রিভার্স ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, এটা রিভার্স ইঞ্জিনিয়ারিং। সো এই ক্ষেত্রে তুমি সার্কিটের কথা বলছো, আমি বলবো প্রোডাক্টের কথা, ঠিক আছে? জিনিস হচ্ছে সে ধর একটা গাড়ি, তারা তখন তো আসলে বিজনেস করতেছে ইউরোপিয়ান ইন্ডাস্ট্রি আর হচ্ছে আমেরিকানরা। সো তারা কি করতো, জাস্ট গাড়ি নিয়ে আসতো, নিয়ে এসে গাড়ি কিনে নিয়ে এসে পুরাটা ডিসম্যান্টেল করতো, করে তারা পুরো প্রসেস সম্পর্কে জানতো, নো হাউ সম্পর্কে জানতো। সো এতে করে কি হইলো, তারা কিন্তু নিজেদের এস্টাবলিশড করে ফেলছে। সো এটা একটা টেকনোলজি ট্রান্সফারের উদাহরণ হইতে পারে, পারে কিনা? অবশ্যই স্যার। জি স্যার। বোঝা যায়, জিনিসগুলো বোঝা যাচ্ছে যে গ্লোবালাইজেশনের কারণে কিভাবে ওয়ার্ল্ড সামনে আগাচ্ছে। জি স্যার। জি স্যার। ক্লাস কি এভাবে নিলে হবে নাকি চেঞ্জ করতে হবে নেওয়ার স্টাইল? স্যার খারাপ হচ্ছে না তো স্যার? স্যার এভাবে স্যার। মানে আমাদের বেসিক তো যথেষ্ট গ্রো হচ্ছে স্যার এখানে। আচ্ছা, সো এটা রেসপন্স করতে হবে আমাকে, বুঝছো? যে কিভাবে তোমাদের ক্লাস নিলে ভালো হবে তোমরা জানতে পারবা। কারণ এভাবে টপিক ওয়াইজ যদি আমি ওই স্লাইডে যা আছে মানে গতানুগতিক হইতে বলে যাই, তো দেখা যাচ্ছে যে ডিসকাশনে অনেক বিষয় আছে বাট জানতে পারবা না তোমরা। না স্যার, মানে ডিসকাশন করে বাড়তেছে স্যার অনেক। ডিসকাশন করে শেষ করা যায় না। সো এখন আমি যদি আসি ইনফরমেশনে, হ্যাঁ, ইনফরমেশন। সো টেকনোলজি ট্রান্সফার হচ্ছে ইনফরমেশন, মানে তোমার নাম টাম এগুলা ইনফরমেশন আমরা ওদিকে যাচ্ছি না, ঠিক আছে? ওগুলো ইনফরমেশন কালেক্ট করা হয়, ওগুলো ইনফরমেশন কালেক্ট করে গুগল, কালেক্ট করে। হ্যাঁ, গুগল কালেক্ট করে। গুগল তো আসলে ইনফরমেশন জায়ান্ট, ইনফরমেশন সেল হয়। হ্যাঁ, অনেক কান্ট্রি ইনফরমেশন কিনে। তোমরা ভিডিও গেম খেলো তোমরা? এখানে কোনো গেমার আছে এই ক্লাসে? এই ক্লাসে কোনো গেমার আছে পাবজি টাবজি বাদে? স্যার এখন নাই স্যার। স্যার ওরকম মনে হয় না। কেমন বলতে কেউ ওয়াচডগ গেমটা খেলছো? ওয়াচডগ, ইউবিআই সফটওয়্যার ওয়াচডগ। জি স্যার, খেলছি স্যার। হ্যাঁ, ওখানে কি হয়? জি স্যার খেলছি। ওখানে একটা জিনিস দেখছো যে রুমের ভেতরে মানুষের ব্যক্তিগত ইনফরমেশন কালেক্ট করে। ইয়েস স্যার। সো ওয়ার্ল্ডে ওইগুলো ডেঞ্জারাস জিনিস, বুঝছো? তো আমরা ওই ইনফরমেশনে যাচ্ছি না, আমরা টেকনোলজি থেকে কিভাবে পজিটিভ ইনফরমেশন নিয়ে কাজ করা যায় ইঞ্জিনিয়াররা, যেহেতু আমরা ইথিক্স এর সাবজেক্ট পড়তেছি, বুঝছো? ইথিক্স এর সাবজেক্ট পড়তেছি, সো আমরা ওইটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তোমরা হিরো হোন্ডার নাম শুনছো? হিরো হোন্ডা? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, হিরো কোন দেশি কোম্পানি? ইন্ডিয়া স্যার। আর হোন্ডা? হোন্ডাও ইন্ডিয়া স্যার। হোন্ডা ইন্ডিয়া? স্যার জাপান। এই জাপান স্যার। বেটা, এই তুই কি কিছুই জানোস না রে বেটা? হোন্ডা ইন্ডিয়ান, হোন্ডা জাপানিজ আর হিরো ইন্ডিয়ান। ওকে, ওইভাবে রিঅ্যাক্ট করো না, দেখা যাচ্ছে ও পরে আর রেসপন্স করবে না। এখন জিনিসটা হচ্ছে যে হিরো হোন্ডা স্প্লেন্ডার বাইক দেখছো তোমরা? হিরো হোন্ডা স্প্লেন্ডার বাংলাদেশে অনেক চলছে, বিশেষ করে রিপ্রেজেন্টেটিভরা বেশি ইউজ করে। বাইকটার মাইলেজ অনেক বেশি ছিল। জি স্যার। সো এখন কি দেখো, এখনো তো স্প্লেন্ডার আছে, এখন কি লেখা থাকে বাইকে? হিরো স্প্লেন্ডার স্যার। এখন লেখা থাকে হিরো স্প্লেন্ডার। সো এটা কেন হইলো বলো? এখন হিরো স্প্লেন্ডার কেন লেখা থাকে? স্যার প্রথমে স্যার এই জিনিসটা স্যার ওরা কোলাবোরেটলি ম্যানুফ্যাকচার করতো, তারপরে স্যার যখন হিরোর ব্যাপারটা নিজের মধ্যে আয়ত্ত করে নিতে পারছে তারপরে স্যার তারা এই চুক্তি থেকে বের হয়ে এসছে। তারপরে হিরো এখন স্যার এই টাইপের বাইক নিজেই বানানো শুরু করছে স্যার। এক্স্যাক্টলি। তো কোন জিনিসটা আয়ত্ত করলো এখানে? এই যে 1 2 3 4টা পয়েন্টের মধ্যে
স্যার এইটা হচ্ছে এখন যেটা টেকনোলজি টেকনোলজি এবং টেকনোলজি। আরেকটা আর একটা হচ্ছে স্যার রিচিং, মানে কাস্টমার রিচিং এর যে ব্যাপারটা, ওরা আসলে যে কাস্টমার কোয়ালিটি। রিচিং নাকি ইনফরমেশন কালেক্ট করে ফেলছে তারা প্রসেস স্যার সম্পর্কে? ইনফরমেশন কালেক্ট। আমি তো শুরুতেই বললাম আমরা এখানে পার্সোনাল ইনফরমেশন নিয়ে আলোচনা করতেছি না, ঠিক আছে? আমরা এখানে পার্সোনাল ইনফরমেশন নিয়ে আলোচনা করতেছি না। আমরা এখানে একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট ইথিক্যাল ওয়েতে ইঞ্জিনিয়াররা যে জিনিসগুলো নিয়ে ডিল করবে সেগুলো নিয়ে আলোচনা করতেছি। সো জিনিসটা হইলো গিয়ে এভাবে ইনফরমেশন ট্রান্সফার হয়। দেখো গ্লোবালাইজেশন যদি না থাকতো, হ্যাঁ, পুরো ওয়ার্ল্ড আইসোলেটেড, প্রত্যেকটা দেশ বলতেছে আমরা, এরকম থিঙ্কিং ছিল কিন্তু একটা টাইমে থিঙ্কিং ছিল, হ্যাঁ থিঙ্কিং ছিল। বিশেষ করে তোমার ইউরোপিয়ান এম্পায়ারে যারা ছিল ওরা জাস্ট খালি মানে শোষণ করতো, বুঝছো? শোষণ করতো। ওদের টেন্ডেন্সি হচ্ছে কোনো কিছু ট্রান্সফার করা যাবে না, কোনো কিছু ট্রান্সফার করা যাবে না। সো ওইটার কারণে কিন্তু ইউরোপিয়ানরা একটু হইলেও পুরো ওয়ার্ল্ডে তাদের জায়গাটা ছাড়ছে, বুঝছো? ছাড়তে হয়েছে তাদের। বাট আস্তে আস্তে যত ওয়ার্ল্ড সামনের দিকে আগাচ্ছে তত এই জিনিসটা বাড়তেছে যে গ্লোবালাইজেশন করতে হবে। হ্যাঁ, এই যে আমেরিকা, হ্যাঁ এই যে আমেরিকা চায়নার উপর সোললি ডিপেন্ডেন্ট। কোথায় ডিপেন্ডেন্ট কেউ বলতে পারো? কোথায় ডিপেন্ডেন্ট? কোন পার্টে ডিপেন্ডেন্ট? লেবার, লেবার বলা যায়, বাট লেবার শুধু চাইনিজ না, স্টিল, ইন্ডিয়ানও আছে। জিনিসটা হচ্ছে দেখো এখন যে কনসার্ন, আমি যদি কনসার্ন নিয়ে বলি, এই যে তোমার ভ্যাকসিন আমেরিকা তৈরি করবে, তাই না? আমেরিকারও তো ভ্যাকসিন তৈরি করার ক্যাপাবিলিটি আছে, তাদের তো আর&ডি অনেক স্ট্রং। আর&ডি টার্মসের সাথে তো পরিচিত, রিসার্চ এন্ড ডিজাইন। সো এখন ওরা যে আমি যে একটা ওষুধ তৈরি করব, ওষুধের যদি আমি সাপ্লাই চেইনের একদম পেছনে চলে যাই, সাপ্লাই চেইন বুঝো তো? সাপ্লাই চেইন মানে কিভাবে একটা জিনিস সাপ্লাই হয়ে তোমার হাতে আসতেছে, অনেক হাত বদল হয়ে আসতেছে। বুঝি। এখন এই কেমিক্যালটা যে র কেমিক্যাল, ড্রামকে ড্রাম যে কেমিক্যাল যাচ্ছে, আমেরিকানরা কেমিক্যাল প্রডিউস করে না, অত ম্যাস প্রোডাকশনে যাইতে চায় না তারা, বুঝছো? কেমিক্যাল সাপ্লায়ার কিন্তু চাইনিজ, বুঝেছো? কেমিক্যাল সাপ্লায়ার কিন্তু চাইনিজরা, ঠিক আছে? সো এইগুলা হচ্ছে কিন্তু গ্লোবালাইজেশনের জন্য, হ্যাঁ এগুলা হচ্ছে পুরাটাই গ্লোবালাইজেশনের জন্য। আচ্ছা, তোমরা স্যামসাং এর কথা বলতেছিলাম। স্যামসাং এর সবচেয়ে বেশি কম্পিটিটর কে? ক্লোজ কম্পিটিটর কে? স্যামসাং এর সবচেয়ে ক্লোজ কম্পিটিটর কে? স্যামসাং তো অনেক কিছুই আমি মোবাইলের কথা বলতেছি, সরি মোবাইলের কথা যদি বলি, স্যামসাং অ্যাপেল হুয়াওয়ে কে বলা যায়, বাট হুয়াওয়ে কিন্তু ইউরোপের মার্কেট হারাচ্ছে ওই যে তোমার কিছু এমবার্গোর জন্য। ইউএসএ তার যে অ্যালাই দেশ আছে তাদের কিছু বলে দিচ্ছে যে হুয়াওয়ে কে আমরা আনতে চাচ্ছি না, হুয়াওয়ে ওই লেভেলে যাইতে পারে নাই, আমরা অ্যাপল কে ধরে নিই। বাংলাদেশের পার্সপেক্টিভ আমাদের চিন্তা করলে হবে না, বাংলাদেশ অনেক ছোট জায়গা, সরি, আমরা অ্যাপল কে ধরি, ঠিক আছে? সো এখন তোমাদের কি মনে হয় যে অ্যাপল স্যামসাং টেকনোলজি শেয়ার করে? অ্যাপল স্যামসাং কি টেকনোলজি ইনফরমেশন শেয়ার করে? না স্যার। সবাই কি একমত? যে বলতেছো, কে বলতেছো, নাম বলো। স্যার আমি স্যার বলবেন কোশ্চেনটা? না আমি একমত না। কোশ্চেনটা স্যার শেয়ার করে না তো স্যার। স্যার শেয়ার বলবো, কোশ্চেন হচ্ছে শেয়ার করে হ্যাঁ শেয়ার করে। আমি কোশ্চেনটা বলি, তুমি একটু পরে রেসপন্স দাও, যে শুনতে পারেনি তাকে কোশ্চেনটা শুনতে দাও। সেটা হচ্ছে যে অ্যাপল স্যামসাং দুইজন হচ্ছে রাইভাল মোবাইল মার্কেটে, সেলফোন মার্কেটে। তো এখন তারা, আমরা গ্লোবালাইজেশন নিয়ে আলোচনা করতেছি, তারা টেকনোলজি ইনফরমেশন শেয়ার করে কি করে না? স্যার করে তো অবভিয়াসলি। আচ্ছা কি টাইপের করে, কি টাইপের জিনিস করে? ডিসপ্লে টেকনোলজি শেয়ার করে বলে জানি। ওয়েট কি বলতেছিলা? কে একজন বলতেছিলা? ডিসপ্লে টেকনোলজি শেয়ার করে বলে জানতাম। এক্স্যাক্টলি, ডিসপ্লে শেয়ার করে। কবে থেকে শুরু করছে জানো? অনেক আগে থেকে স্যার, যখন স্যামসাং এর গ্যালাক্সি ফোন গুলো বের হইছে। না, অনেক আগে না। 2007 এ প্রথম লঞ্চ হইলো অ্যাপলের আইফোন। 2007 এ স্টিভ জবস ইন্ট্রোডিউস করে। ওটা রেভলিউশনারি ডিজাইন ছিল, হ্যাঁ টাচ স্ক্রিন ফোন বলে কিন্তু এইটা না,
টাচ স্ক্রিন ফোন কিন্তু অ্যাপল লঞ্চ করে নাই ফার্স্টে, জানো এটা? টাচ স্ক্রিন ফোন মটোরোলার মোটো কিউ ছিল, ব্ল্যাকবেরির ছিল, আর মোস্ট প্রবাবলি নোকিয়া E62 ছিল। হ্যাঁ সনি এরিকসন ছিল, বাট আমি এই কয়টার নাম বলতেছি আমার যতটুকু মনে পড়তেছে আর কি। এখন এরা কিন্তু অ্যাপল কিন্তু পায়োনিয়ার না, বাট অ্যাপলের ফোনগুলো বেশ ভালো ইউজার ফ্রেন্ডলি ছিল এবং মানুষ মানে পাগলের মতো কিনছে, বুঝছো? ইউএসএ তে পাগলের মতো কিনছে, শুধু ইউএসএ না, ওয়ার্ল্ড অনেক জায়গায় কিউতে থাকতে হইতো মানুষকে ফোন কিনতে। সো ওই ফোনে তোমার ছিল হইলো 163 PPI এলসিডি ডিসপ্লে, ঠিক আছে? বাট এলসিডি ডিসপ্লে ছিল, ওই ডিসপ্লেকে তারা টেনে নিয়ে আসছে অ্যাপল আইফোন 4 পর্যন্ত। ওখানে রেটিনা ডিসপ্লে ছিল, ওইটা হচ্ছে পিপিআই ছিল মোস্ট প্রবাবলি 326 পিপিআই ছিল। হ্যাঁ, বাট প্রবলেম যেটা হইলো, স্যামসাং যখন মার্কেটে আসছে, স্যামসাং তো জায়ান্ট, স্যামসাং জায়ান্ট, টেকনোলজিক্যাল জায়ান্ট স্যামসাং। সো স্যামসাং এর ডিসপ্লে হচ্ছে, স্যামসাং এর ডিসপ্লের নাম জানো? আচ্ছা, এটা আসলে ব্যাকবোনে যে থাকে সে হচ্ছে ওলেড, টেকনোলজিটা হচ্ছে ওলেড, ওরা অ্যামোলেড নামে পরে কমার্শিয়ালি অ্যাভেলেবল করে রাখছে। ওলেড এর ফুল ফর্ম কে বলতে পারবা? ওলেড এর ফুল ফর্ম কি তোমাদের পড়ানোর কথা? হ্যাঁ বলো। অর্গানিক লাইট এমিটেড, হ্যাঁ জি স্যার, লাইট এমিটিং ডায়োড, তাই তো? সো এখন অ্যাপল কিন্তু প্রবলেম ফেস করা শুরু করছে, দেন হচ্ছে অ্যাপল আইফোন 10 যেটা, হ্যাঁ আইফোন 10 এ কিন্তু তারা এলসিডি ডিসপ্লে ইউজ করে নাই। কারণ কি? এলসিডি ডিসপ্লে প্রবলেম কি ছিল দেখো, এই যে আমি বলতেছিলাম ইঞ্জিনিয়ারদের প্রবলেমের সলিউশন দিতে হয়। সো প্রবলেমটা কেউ বলতে পারবা এলসিডি ডিসপ্লে প্রবলেমটা কি, মেজর প্রবলেমটা? স্যার রেজোলিউশন, পিক্সেল, এই ধরনের কিছু ইস্যু আছে। স্যার ব্যাকলিট, এক্স্যাক্টলি, ব্যাকগ্রাউন্ডে ব্যাকলিট ছিল, এলসিডি ব্যাকলিট ছিল। রেজোলিউশন তো অবশ্যই খারাপ, রেজোলিউশন অতটা ভালো না, বাট মেজর প্রবলেম হচ্ছে অল দা টাইম ব্যাকলিট জ্বলে থাকতে হবে এবং পোলারাইজেশন যে প্রসেসটা আছে এই প্রসেসটা দিয়ে ব্যাকলিট অফ তো করা যায় না, ওই ব্যাকলিট অফ করা যাইতো না। পোলারাইজেশনের মাধ্যমে পড়ছো না তোমরা? 90 ডিগ্রিতে যদি করে দেওয়া হয় আলো আর প্রবেশ করতে পারে না, পড়ছো এটা ইন্টারমিডিয়েটে পড়ার কথা। হ্যাঁ, এখন কথা হচ্ছে এটা কি তাহলে চার্জ এফিশিয়েন্ট? তুমি তো অন অফ মেকানিজমে যাইতে পারো না, তুমি তো একটা ইন্টারমিডিয়েটরি প্রসেস নিয়ে আসছো, তুমি তো ডিরেক্ট অন অফ করতে পারো না। সেটা কি এনার্জি সেভিং? না স্যার। এটা একটা প্রবলেম। আর একটা প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে যখন পুরো ডিসপ্লে ব্ল্যাক থাকে, হ্যাঁ ওখানে যদি তুমি হোয়াইট কিছু ডিসপ্লেতে অন করো দেখবা যে ফুল, ওই যে রেজোলিউশনের কথা বলতেছিলেন একজন, জি স্যার, সাইডে সাদা দেখা যায়, বুঝছো? সো এই প্রবলেমটা স্যামসাং অ্যাপল ফেস করতেছে। এখন ওলেড ডিসপ্লে টেকনোলজি অ্যাপলের কাছে নাই, বাট অ্যাপল অনেক একটা হিউজ ইনভেস্টমেন্ট করছিল এলজির সাথে মনে হয়। এখন প্রবলেম তো বিজনেসে হচ্ছে, হ্যাঁ কি করবে? মনোপলি বিজনেস করে ওলেড এর স্যামসাং নিজে। তো তখন যেটা করতে হয়েছে সেটা হচ্ছে স্যামসাং এর থেকে এই ডিসপ্লে কিন্তু নিতে হয়েছে, বুঝছো? স্যামসাং এর থেকে এই ডিসপ্লে নিতে হয়েছে, ডিসপ্লে নিয়ে আইফোন 10 এ তারা ওলেড ডিসপ্লে দিছে। আর ওলেড ডিসপ্লে অনেক ফ্লেক্সিবল, ওলেড ডিসপ্লে এত ফ্লেক্সিবল যে কার্ভ যেগুলো ফোন দেখো না, এই যে কার্ভ থাকে যেগুলো, স্যামসাং ই তো মনে হয় ফার্স্ট আনছিল, S7 না S6 এজ আনছিল না, কি একটা আনছিল। জি স্যার, সো এই কার্ভ ডিসপ্লে কিন্তু এলসিডি তে আমার জানা মতে করা যায় না, এলসিডি অনেক রিজিড একটা ডিসপ্লে, ঠিক আছে, বোঝা যায়? সো এখন আমার কনসার্ন যেটা সেটা হচ্ছে যে দেখো তারা কিন্তু রাইভাল হওয়া সত্ত্বেও টেকনোলজি কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। তোমাদের কি মনে হয় স্যামসাং এটা নিয়ে বসে, অ্যাপল এটা নিয়ে বসে আছে? স্যামসাং এর টেকনোলজি তারা রিভার্স ইঞ্জিনিয়ারিং শুরু করে নাই? জি স্যার, অবশ্যই করছে। সো গ্লোবালাইজেশনে কি হচ্ছে? টেকনোলজি, ইনফরমেশন সবই শেয়ার হচ্ছে। আর এর ফলে কি হবে? জব তৈরি হবে না, জব মার্কেট কি একটা জায়গায় স্থির থাকবে? জব মার্কেট? তোমরা বাংলাদেশের মেইন ইনকাম সোর্স কি? ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিক থেকে মেইন ইনকাম সোর্স কি? টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলোর মাথা, যারা ম্যানেজারিয়াল টপ মাথা, যারা ডিসিশন মেকার, মালিক বাদে, তারা কারা জানো?
জানি। বলো। এরা যদি এমডি পর্যায়ে বা সিইও পর্যায়ে বলা হয় তাহলে এদের বেশিরভাগই হচ্ছে ইন্ডিয়ান বা ইন্ডিয়ান, হ্যাঁ শ্রীলঙ্কান, এক্স্যাক্টলি মানে এই ধরনের। এক্স্যাক্টলি ইন্ডিয়ান পাবা, না হয় শ্রীলঙ্কান পাবা, না হয় পাকিস্তানি পাবা, ঠিক আছে? পাকিস্তানিও আছে, পাকিস্তানিও পাবা। এটা কারণ কি, এই যে জব অ্যাক্রস ন্যাশনাল বর্ডারস, আর আমাদের ম্যান পাওয়ার নাই, যে আমরা খাটতে চাই না, তো আমরা খাটতে চাই না, আমরা রাত দিন কাজ করতে চাই না। আমরা আগে যাই বলি চেয়ার টেবিল দাও, আমরা বসবো কাজ করবো, চেয়ার টেবিল আগে দাও। বুঝতে পেরেছো? তোমরাও করবা তাই। তোমরা আগে যে বলবা স্যালারি বাড়ান, চেয়ার টেবিল দেয়, ঠিক আছে? বাট ওরা রাত দিন কাজ করে, এজন্য ওদেরকে রাখা হয়, হাই পে দিয়েই রাখা হয়। জব মার্কেটে এন্টার করো, বুঝতে পারবে, ঠিক আছে? এগুলো দেখবা, এগুলো সব রিয়েল লাইফ সিনারিও। হ্যাঁ, সো ন্যাশনাল বর্ডার, এই ব্যাচ থেকে তোমরা 4-2 হায়ার স্টাডি অ্যাসপিরেন্ট আসো না, অনেকে বাইরে যাওয়ার ইচ্ছা আছে না? হয় অনেকে আন্ডার গ্রাজুয়েটের থিসিস যদি ভালো থাকে, পাবলিকেশন ভালো থাকে, পিএইচডির জন্য যাইতে পারো, মাস্টার্স করতে পারো, পিএইচডির জন্য যাইতে পারো। এখন কথা হচ্ছে অনেকে প্ল্যান করে পিএইচডি পরে থেকে যাব, রাইট? তো সেই সুযোগটা কি দেওয়া হচ্ছে না গ্লোবালাইজেশনের জন্য? দেওয়া হচ্ছে কিনা? জি স্যার। আচ্ছা বলো তো, বাংলাদেশের পাসপোর্ট নিয়ে কোন দেশে যাওয়া যায় না? একটা দেশ আছে যাওয়া যায় না, ইসরায়েল। ইসরায়েল স্যার। ইসরায়েল যাওয়া যায় না। কেন যাওয়া যায় না? ইসরায়েল। কেন যাওয়া যায় না জানো? বাংলাদেশ স্বীকৃতি দেয় নাই এখন ইসরায়েল। আমি যেটা খুঁজে বের করছি সেটা হচ্ছে আমার ওপিনিয়ন, ঠিক লেবাননের একটা প্রবলেম আছে জানো, সিরিয়াস কনফ্লিক্ট, প্যালেস্টাইন ইস্যু। আপনি একটু ট্রেনিং দেন, ঠিক আছে? সো তোমাকে কিন্তু সুযোগ দিয়েছে প্রবলি F1, দেন এরপরে ওয়ার্কে পারমিশন আসলে মানে H1 হয়ে যায় নাকি? ভুল বলছি? জানো কেউ এটা? স্যার শুনতে পাই নাই। কোথা থেকে শুনতে পাও নাই? স্যার ইসরায়েলে কেন যাওয়া যায় না, আপনি যেটা চিন্তা ভাবনা করে যেটা বের করতে পারছেন বা যেটা মনে হয়েছে, তারপর থেকে আর কিছু বুঝি নাই। আচ্ছা, আমি যেটা ফাইন্ড আউট করছি সেটা হচ্ছে যে ইসরায়েলের সাথে লেবাননের একটা প্রবলেম আছে প্যালেস্টাইন ইস্যু নিয়ে, ঠিক আছে? ইসরায়েল আসলে বাংলাদেশে খুব কম চিনে, বুঝছো? বাংলাদেশকে না চিনলেও ওদের কিছু যায় আসে না, বাট এখন চিনতেছে। এখন নাকি বাংলাদেশের সাথে একটু আমাদের এশিয়ান রিজনের মধ্যে একটা ওভার পপুলেটেড মুসলিম কান্ট্রির সাথে ওরা একটা সম্পর্ক স্থাপন করতে চায়। মেবি এটা বাংলাদেশ টার্গেট হতে পারে, বাট বাংলাদেশ গভর্নমেন্ট রেসপন্স দিবে না মনে হয়, কারণ বাংলাদেশ গভর্নমেন্ট মুসলিম ইস্যু নিয়ে একটু স্ট্রিক্ট। সো জিনিসটা হচ্ছে লেবানন আর্মিকে বাংলাদেশ আর্মি একটু ট্রেনিং দেয়, বুঝছো? লেবানন আর্মিকে বাংলাদেশ আর্মি কিছু ট্রেনিং দেয়, হ্যাঁ, ওইটা একটা ইস্যু হইতে পারে আমার মত। শুনতে পেয়েছো এবার? জি স্যার। এটা আমার মতে একটা ইয়ে। আর ইউএস এর কথা যেটা বলতেছিলাম, অনেকে যেটা হায়ার স্টাডি অ্যাসপিরেন্ট হতে পারো, অনেকে মনে করতে পারো যে ওখানে থেকে যাবো, ইউএস এর সুযোগ আছে, থাকার সুযোগ আছে। ইউকে তে খুব কম থাকে। ইউকে তে আমি যেটা শুনছি অনেক প্রফেসর বলছেন যেটা সেটা যেদিন শেষ হয়ে যায় আর এক সপ্তাহের মধ্যে পুলিশ এসে বলে যে চলে যেতে হবে। হ্যাঁ, এখন এটা কতটুকু কি এখনো ভ্যালিড আছে কিনা আমি জানি না, বাট ইউএস এ তোমাকে ওয়ার্ক পারমিটের সুযোগ, ওয়ার্ক করার সুযোগ দিবে। F1 ভিসায় মনে হয় H1 ভিসা, এগুলো সবই কি জব অ্যাক্রস ন্যাশনাল বর্ডারস না? এগুলো সবই কি জব অ্যাক্রস ন্যাশনাল বর্ডার কিনা? জি স্যার। সো জব অ্যাক্রস ন্যাশনাল বর্ডার হচ্ছে কিভাবে? সো গ্লোবালাইজেশনের জন্য। আর লাস্টে আসে হচ্ছে কালচার। কালচার তোমরা সবচেয়ে ভালো জানো, ঠিক আছে? টুপি একটা, ডান সাইডে ছেঁড়া প্যান্ট, ফুটো প্যান্ট, এগুলা এটা কোন এগুলা কি বাংলা? ক্লাস আছে এখন। ওকে, অ্যাটেন্ডেন্স নিব নাকি না নিয়ে ছেড়ে দিব? স্যার না নিয়ে ছেড়ে দেন থাক স্যার। ইচ্ছা তাই না নিয়ে ছেড়ে দিব? নিতে পারেন স্যার। অ্যাটেন্ডেন্স দিব স্যার ক্লাস অলরেডি শুরু না, এত ফ্লেক্সিবিলিটি দেওয়া যায় না।
ক্লাস শুরু হয়ে গেছে স্যার অলরেডি, মানে তো আবার এই- ছুটি হবে নাকি? আচ্ছা ঠিক আছে, যাও ক্লাসে যাও। আর সবাই